Hello, welcome to everyone in this video. This is our lecture number 21. ফুড এসআইয়ের যে প্র্যাকটিস সেট করা হচ্ছিল সেট 2 কমপ্লিট হয়েছে, সেট 3 90টা কোশ্চেন হয়েছে। আজকে 10টা কোশ্চেন হলে সেট 3ও কমপ্লিট হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে যে এইখানে এক্স এর মানটা কত। তো আমরা এখানে যদি 167কে 3 দিয়ে গুণ করি, 3 7 21 2, 3 6 18 আর 2 20, 3 6 18 আর 2 20 0 2, 3 আর 2 5 প্লাস 7, টোটালটা ডিভাইডেড ভাগ 4 ইকুয়াল টু 85 প্লাস এক্স। এটা হয়ে গেল 508 বাই 4 ইকুয়ালস টু 85 প্লাস এক্স। 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 1 0, 4 2 8, 2 8, 4 7 28 ইকুয়াল টু 85 প্লাস এক্স। তাহলে এইটা 85টা বিয়োগ হবে, মানে 2 8 4 12, তাহলে 42। অ্যান্সার কী হয়ে গেল? অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে বাস টার্মিনাল থেকে, কোনো একটা বাস টার্মিনাল আছে, সেখান থেকে 10 মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ছে। 10 মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ছে, তাদের বেগ কত? 20 কিমি পার আওয়ার। বিপরীত থেকে একটা ওরম বাস আসছে, তাতে এক ব্যক্তি বসে আছে, সে দেখছে যে 4 মিনিট ছাড়া ছাড়া এই বাসগুলো পাস করছে। ঠিক আছে, 4 মিনিট ছাড়া ছাড়া পাস করছে। তার মানে এই ব্যক্তিটা কি দেখছেন? এ আচ্ছা, এর বেগ জানতে চাই। এর মান যদি ভি হয়, তাহলে এর ক্ষেত্রে রিলেটিভ বেগ হবে ভি প্লাস 20, এটা বেগ। সেইটা ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্সটা কত যাচ্ছে? 10 মিনিটে এ ডিস্টেন্স কত যাবে? ডিস্টেন্স যাবে 20 ইন্টু 10 মিনিট, মানে 10/60, বাই আমাদের টাইম কত আছে? টাইম হচ্ছে 4 মিনিট, মানে 4/60। তো আলটিমেটলি কত হলো? 20 মানে 200/4, মানে 50। তার মানে ভি হয়ে গেল 30। কিন্তু এখানে তো অপশানে 30 বলে নেই। কোশ্চেনটা কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে। 4 মিনিট কেন? এখানে 8 মিনিট তো। সরি সরি সরি, আমি বাংলায় 4 করে নিয়েছি, ওটা 8 8 মানে 25, তাই তো? 8 মানে এটা হয়ে গেল আমাদের 25। তাহলে ভি হচ্ছে কত? 25 মাইনাস 20, দ্যাট ইজ 5। তাহলে আমাদের এর ভেলোসিটি হয়ে যাচ্ছে হচ্ছে 5। ঠিক আছে, মানে অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেন, এটার মান বার করতে হবে। চলো, 5 টু দি পাওয়ার 6 ভাগ, মানে নিচে হবে 5 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 3। 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 4, মানে দুটো কেটে যাবে, 5 স্কোয়ার ওপরে হবে আর নিচে 2 এর কিউব। 5 স্কোয়ার মানে 25 আর 2 এর কিউব মানে 8। তো আমরা যদি একে ভাগ করি, 25 3 8 24, 1 পয়েন্ট দিয়ে 0 নিলাম, 8 1 8, 2 পয়েন্ট দিয়ে 0 নিল, পয়েন্টের জন্য 0, 8 2 16, 4 পয়েন্টের জন্য 0, 5 8 40, তাহলে 3.125। অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে কোনো একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 100 টাকা, সুদে আসলে 121 টাকা। তাহলে সুদের হার কত? 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 121/100 টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। এটা কিসের স্কোয়ার? এটা হচ্ছে 11/10 স্কোয়ার। 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তো এখানে স্কোয়ার দুটো উড়ে গেলে 11/10 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। তাহলে আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 11/10 মাইনাস 1, মানে হচ্ছে 1/10। 0 0 কেটে যাবে, আর ইকুয়াল টু 10%। অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 20টি বইয়ের ক্রয় মূল্য 25টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তবে শতকরা ক্ষতি নির্ণয় করো। 20টা বইয়ের ক্রয় মূল্য, 20টি বইয়ের ক্রয় মূল্য ধরলাম এক্স, তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য হয়ে যাবে x/20। আর 25টি বইয়ের বিক্রয় মূল্য
মূল্য তো একই, তাহলে এক্স, তাহলে একটি বিক্রয় মূল্য এক্স বাই 25। তাহলে ক্ষতি যদি বলি, ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্যটা বেশি, তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। এক্স সব কেটে গেল, 20 আর 25 এর লসাগু হচ্ছে কত 100, তাই তো 5 20 100 4 25 100 বাই, সরি ওখানে তো 1 বাই 25, তাহলে কত হলো 1 বাই 100, আর এটা উল্টে যাবে, তার মানে 25% না কি হলো, ওহ 20টা 25 হয়ে গেল, মানে 20 পার্সেন্টেজে বললে 20%, তাহলে 20% ক্ষতি, অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট, প্রথম বছর সুদের হার 4%, দ্বিতীয় বছর সুদের হার 7% হলে 2 বছরের জন্য কার্যকর চক্রবৃদ্ধি হার কত? আচ্ছা, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি কার্যকর হার হবে এইটা, 4 7 4 11 আর 4 7 28, মানে 28, 11.12, অ্যান্সার হয়ে গেল অপশন ডি। নেক্সট, এক সংস্থায় 10 জন কর্মচারীর প্রত্যেককে 36,200 টাকা বেতন পান, 15 জন কর্মচারী প্রত্যেকে 33,055 টাকা বেতন পান, তাহলে প্রত্যেক কর্মচারীর গড় বেতন কত? তাহলে 36,200, তার সাথে 10 গুণ হবে 33,550, তার সাথে 15 গুণ হবে, ডিভাইডেড বাই 10 প্লাস 15, এটা করতে হবে। এটা তো 362, একটা দুটো তিনটে শূন্য, এটার সাথে 15 গুণ করতে হবে, তাহলে 3 3 5 5, তার সাথে 15 গুণ করে দিই, 5 5 25, 2 5 5 25 26 27, 2 3 5 15 16 17, 1 3 5 15 16, 5 5 3 3, তাহলে 5 7 5 12 2 1, 7 5 12 13 3 1, 9 10 9 1 4 5, 50325, আর একটা শূন্য আছে, তাহলে 50325 আর একটা শূন্য, এই দুটোকে আমরা যোগ করব, তাহলে 05258, সেইটা ডিভাইড করতে হবে 10 15, মানে 25 দিয়ে ডিভাইড করতে হবে। 25কে যদি 3 3 25 75, সেটা হয়ে গেল 1, আর এটা 1 5 4 25 115, এখানে হচ্ছে 2 আসছে, 6 6 25 150, 2 এলো ওখানে 5 0, 6 25 150 2 5, 25কে 25, আর তারপর শূন্যটা নেবে 0, 34610, 34610, অ্যান্সার হয়ে গেল অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে চলে, ট্রেনের গতিবেগ ট্রেনের বিপরীত দিক থেকে একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার, 60 কিমি, এর বেগ বলেছে 60 কিমি পার ঘন্টা বেগে চলে, ট্রেনের বিপরীত দিক থেকে 6 কিমি পার বেগে একটা সাইকেল আসছে, 6 কিমি পার আওয়ার বেগে একটা সাইকেল আসছে, কতক্ষণে অতিক্রম করবে? সাইকেলের দৈর্ঘ্যটা নেগলেক্টেড যদি করা যায়, তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই 110 মিটার, দূরত্ব বাই ভেলোসিটি, তাই তো। তো উল্টো দিকে যদি যাই বেগটা যোগ হবে, মানে 66 হলো, কিলোমিটার থেকে আমাকে যেতে হবে মিটারে, 1000 দিয়ে গুণ, আর ঘন্টাটা 3600, তো এইবার কাটাকাটি করে দিই, 1 2 3 1 2 3 0 কেটে গেল, 6 দিয়ে 11 দিয়ে কাটলে 6,
6 × 6 = 36, তাহলে অ্যান্সার হয়ে গেল 6 সেকেন্ড, 6 সেকেন্ডে অতিক্রম করে দেবে। অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে যদি 1 টাকায় 10টি মার্বেল বিক্রি করে 14% লাভ হয় তাহলে 1 টাকায় 12টি মার্বেল বিক্রি করলে কত ক্ষতি হবে। 1 টাকায় 10টি মার্বেল বিক্রি করেছে, তার মানে একটি মার্বেলের বিক্রয় মূল্য হয়ে গেছে 1/10। এটা যদি বিক্রয় মূল্য হয় সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস কি হবে, 14% লাভ হয়েছে 100/114 ইন্টু সেলিং প্রাইস, তাহলে হয়ে গেল একটা শূন্য কেটে যাবে 10/114, এটা কস্ট প্রাইস। এবার নতুন সেলিং প্রাইস কি, নতুন সেলিং প্রাইস হচ্ছে 1 টাকায় 12টা, মানে এইটা কস্ট প্রাইস তো ওটাই, তাহলে লস হয়েছে, সেই লসের প্রফিটটা যদি আমরা বার করতে চাই তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস, তার মানে 1 মাইনাস সেলিং প্রাইস মাইনাস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, তাহলে 1 মাইনাস এইটা বাই এইটা যদি করা যায় তাহলে 1/12 আর কস্ট প্রাইস হচ্ছে 10 আর এটা হয়ে যাবে 114 ইন্টু 100% করলে কত দাঁড়াচ্ছে দেখো, এখানে 120 লসাগু হবে, এখানে 120 থেকে 114 বাদ দিলে 6, তাহলে একটা শূন্য তো কাটছে, 6 দুগুণে 12 2 5, 5% ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাই, এটার মান বার করতে হবে, তো 0.55 গুণ 0.81/4.5, তো এর জন্য উপরে একটা 10, এটার জন্য দুটো শূন্য, এটার জন্য দুটো শূন্য, মানে একের নিচে 4টে শূন্য হলো। তো আমরা যদি কাটি 5 11 55, 5 9 45, 9 9 81, 9 11 99, একটা শূন্য তো কেটে গিয়েছে, 9 11 99 এর নিচে 3টে শূন্য, তাহলে কত হবে 0.099, অ্যান্সার হয়ে গেল অপশান বি। তো এর সাথে 100টা কোশ্চেন এই সেটাও কমপ্লিট হয়ে গেল, এই সেটটা আজকে কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা সেট আবার শুরু করব। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।